নিত্য নিরঞ্জন নিত্য নিরঞ্জন সনাতন নিত্য নিরঞ্জন তারকানি সুধার জটাধারী সনাতন নিত্য নিরঞ্জন নারায়ণ সাগরের অনন্ত ভয়নে রয়েছ তুমি প্রভু লক্ষ্মীর সেবন ক্ষীরত সাগরে অনন্ত ভয়নে রয়েছ তুমি প্রভু লক্ষ্মীর পরমেশ্বর প্রভু তুমি নারায়ণ পরমেশ্বর প্রভু তুমি নারায়ণ পরমেশ্বর প্রভু তুমি নারায়ণ পরমেশ্বর প্রভু তুমি নারায়ণ দাও মোদের প্রভু
ঘুরাবে সিন্ধু বই বাজা লম্বিত ভুজ কনকায় অবদত সংকীর্তনৈক পীতর কমলায় আজানু লম্বিত विश्वाभोगार दीजवरो योग धर्म पालो वंदे जगत प्रिय कर বন্দে জগৎ প্রিয়কার करुणाय করুণা 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 অবতার अनार पीत चरित चिरा চরিত্রা करुणाय अवतीर्ण कलो অবতীর্ণ কালো समर्पय पूर्णकं जलरसा উজ্জ্বলরসা भक्ति श्री সবগীতি
নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর হরি হরি আজ থেকে 534 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপে আমাদের কলিযুগের অবতার শ্রী গৌরাঙ্গ জন্মগ্রহণ করেছিলেন। আমরা লবণ সাগরে ডুব দিয়েছি, সত্য তেতা দাপর কলি। এর আগের 3 যুগে ভগবান এসেছিলেন, 3 যুগে এসেছিলেন ভগবান, অস্ত্র ধরেছিলেন। কলিযুগে এলেন ভগবান বিনা অস্ত্রে। আর এই কলি হতো জীবের জন্যে। তিনি এলেন তার ব্রহ্ম নাম। ভক্তগণ কি বলছে? না, ভগবানকে পেতে গেলে আগে নামকে আশ্রয় করতে হবে। ভগবত কবি কি বলছে চৈতন্য চরিতামৃতে? চিত দর্পণ মার্জনম ভগদাবাগ্নির্বাপনম শ্রেয়কৈরবচন্দ্রিকা বিদ্যাবধূজীবনম आनन्दं विवर्धनं पदं पूर्णामृतसाधनं आपनं विजयते এই নাম করলে কি হবে? ভগবানকে পাওয়া যাবে। গ্রন্থ কি বলছে? দেব তিষ্ঠন্তি যজ্ঞে সর্ব প্রতিষ্ঠিতম যজ্ঞে সুধুয়াতে পিতৃ যজ্ঞে স্থারয়তি সত্যযুগে যজ্ঞ ছিল, জপ তপ ছিল। ত্রেতা যুগে সত্যযুগে জপের দ্বারায় ভগবানকে পাওয়া যেত। ত্রেতাতে যজ্ঞ, তারপরে সেবা অর্চনা, আর কলিতে হরিনাম যজ্ঞ। এই হরিনাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান উপস্থিত ভক্তমণ্ডলী, আমার পিতামাতা শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সবাকার রাসূল চরণে আমি জানাই প্রণাম। কৃপা করুন সবাই মিলে, আমি পাই জাগো কৃষ্ণ ভক্তি।
কি বলছে, একটি গাছে আমরা যদি উঠতে চাই তাহলে প্রথমটা তার গোড়াকে ধরে উঠতে হবে, শিখরে উঠতে হবে। ও যদি চাহ উঠি পারে উচ্চতর শিখি পরে যদি চাহ গোড়ারে 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 যদি ভক্ত পদরাজে ভক্ত পদরাজে ভক্ত পদরাজে ভক্ত পদরাজে হরিবল হরিবল বলে হরিবল হরিবল বলে হরিবল হরিবল কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বলেই হয়তো জীবের জন্য কিনে এলেন তার ব্রহ্ম নাম। তাহলে এর আগে যে 3 যুগ গেছে সেই যুগে কি তার ব্রহ্ম নাম ছিল না? ছিল। সত্য যুগে তার ব্রহ্ম নাম কি ছিল? নারায়ণ পরাবিদা নারায়ণ পরাবেদা নারায়ণ পরাৎপরা নারায়ণ পরাৎপরা নারায়ণ পরামুক্তি নারায়ণ পরারোধি নারায়ণ পরাৎপরা নারায়ণ পরাৎপরা নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি। এই ছিল সত্য যুগের তার ব্রহ্ম নাম। সত্য যুগের মানুষের পরমায়ু কত ছিল? না 1 লক্ষ বছর। মানুষের পরমায়ু নির্দিষ্ট ছিল। কিভাবে ভগবানকে পাওয়া যায়? না জপ তপে হাজার হাজার বছর ধরে জপের মাধ্যমে ভগবানকে পেয়েছে। প্রধান আহার কি ছিল? না বায়ু। বায়ু হচ্ছে প্রধান আহার।
মুকুন্দ মধুসূদন কেশব সংসারে হরে বৈকুণ্ঠ মধুসূদন বৈকুণ্ঠ ধাম হরে মুরারে মধুকুণ্ঠ ধাম গোবিন্দ হরে মুরারে মধুকৈট হরে মুরারি মধুকৈট গোপাল গোবিন্দ মুকুন্দ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগে সার গণর গণক কৃষ্ণ নিরাশ্রয় মধুকৈট গোপাল গোবিন্দ যুগে তার ব্রহ্ম নাম, তারপরে তার ব্রহ্ম শ্রী গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ চৈতন্য তার ব্রহ্ম নাম কলির যুগের জন্য কি এনেছিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
কলি বহির মুখ দিয়ে ভগবান বললেন এই কলি যুগে 3 ভাগ পাপ আর 1 ভাগ পুণ্য। তো আমরা তো লবণ সাগরেই ডুব দিয়েছি। কেন লবণ সাগরে ডুব দিয়েছি? না, লবণ জল যদি পান করি তো তৃষ্ণাটা বাড়িয়ে দেয়। তার মধ্যে একটু মিষ্টি সুস্বাদু জলের খোঁজ দিলে গৌর হরি কি না, তার ব্রহ্ম নাম দিনান্তে একবার বললেই হবে, যজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা বহু টাকা পয়সা খরচ করতে হবে না, দিনান্তে একবার যে ভাব তুলে বলি তাই গৌর হরি বল। এই আমরা কোনদিন গৌর বহির্মুখ না হই, আর যদি হই তাহলে কিন্তু এই জন্ম মৃত্যুটা বারবার এই পৃথিবীতে আসতে হবে, আবার যেতে হবে। হে গৌর চন্দ্র দাও তুমি আনন্দ, দাও তুমি আনন্দ। হে গৌরচন্দ্র দাও তুমি আনন্দ। হে গৌরচন্দ্র দাও তুমি হত জীব গণে করিতে উদ্ধার, পরিহত জীবে গতি করিতে উদ্ধার। হে গৌরচন্দ্র দাও তুমি আনন্দ। আর হে গৌরচন্দ্র করিতে আনন্দ। কলি হত জীব গণে করিতে উদ্ধার, পরিহত জীবে লাগি করিতে উদ্ধার। গৌর ভজ গৌর ভজ ভজ কলির পীড়নে ব্যতীত জীবনে, হরির পীড়নে ব্যথিত জীবনে। কলির পীড়নে ব্যতীত জীবনে, হরির জীবনে ব্যথিত জীবনে। পরম তুমি ঘোর নিতাই ভজ নিতাই ভজ নিত্যানন্দে। যেভাবে যেভাবে সেইভাবে তারে, আর যেভাবে যেভাবে পায় সেইভাবে তারো তুমি ভব পারাপার। আর সেইভাবে তারে তুমি করো গৌর ভজ
গৌর গুণধাম নিতাই ভজ নিতাই ভজ নিত্যানন্দ। আমরা এতক্ষণ নদিয়ায় ছিলাম, এবারে একটু দাপর যুগে যাব। ভগবান গীতায় কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানধর্মস্য তদাত্মাनं সৃজমঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যদা জহি ভবতি ভারত অভ্যুত্থানায় ধর্মস্য সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। ভগবান বললেন পরিত্রাণায় সাধু, সাধুজনদের পরিত্রাণের জন্য বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্টের দমনের জন্য ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে, ধর্ম স্থাপনের জন্য ভগবান যুগে যুগে এসেছেন। তিনটে কারণ বললেন। তা আজ থেকে 5000 বছর পূর্বে দাপর যুগে এসেছিলেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবানের জন্মে 9 দিনের দিন ভগবান অবতীর্ণ হওয়ার 9 দিনের দিন একজন দুষ্টের দমন করেছিলেন।